বীরের বীরত্ব এখন জলদাপাড়ায় তোরসা স্রোতে ভেসে যাওয়া হস্তির শাবককে বাঁচিয়ে বড় করে খুশি জলদাপাড়া। জলদাপাড়া জাতীয় উদ্যানের পাশ দিয়ে বয়ে যাওয়া খরস্রোতা তোরসা নদীতে ভেসে যাওয়া এক হস্তি শাবককে 4 বছর আগে উদ্ধার করেছিল জলদাপাড়া জাতীয় উদ্যানের কর্মীরা। 4 বছর পর সেই উদ্ধার হওয়া হস্তি শাবক বীরকে বাঁচিয়ে তোলার ইটিভি ভারতের সঙ্গে ভাগ করলেন জলদাপাড়া জাতীয় উদ্যানের বিভাগীয় বন আধিকারিক পারভিন কাসওয়ান। তার কথায় 2020 সালের সেপ্টেম্বর মাসে বর্ষা শেষ হওয়ার পর তখনও তোরসা নদীতে দুকুল ছাপানো জলরাশি সঙ্গে প্রবল স্রোত। তেমনই একটি দিনে জাতীয় উদ্যানের কোদালবস্তি রেঞ্জের বনকর্মীরা নদীর তীরে টহল দেবার সময় মাত্র কয়েকদিনের বয়সে একটি হস্তি শাবককে নদীতে ভেসে যেতে দেখেন। এই ঘটনার নজরে পড়তেই কয়েকজন বনকর্মী নিজের জীবন বাজি রেখে প্রবল স্রোতের মধ্যেই তোরসাতে ঝাঁপিয়ে পড়েন ওই শাবকটিকে উদ্ধার করতে। বেশ কয়েক ঘন্টার প্রচেষ্টায় তারা শাবকটিকে খুব দুর্বল অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। যদিও শাবকটির আশেপাশে সে সময় মা হাতির কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপর ওই শাবকের স্থান হয় জলদাপাড়া জাতীয় উদ্যানের পিলখানায়। 4 বছর ধরে শাবকটিকে প্রায় মানব শিশুর মতো করে চিকিৎসা ও যত্ন করে বড় করা হয়। প্রথম দিকে শাবকটিকে ল্যাকটোজেন দুধ এবং ফল খাওয়ানো হতো, পরে ধীরে ধীরে ঘাস পাতা সহ অন্যান্য খাবার দেওয়া শুরু করা হয়। এই শাবকটিকে ভালোবেসে বড় করার পেছনে যার অবদান সব থেকে বেশি তিনি হলেন চেরন সোব্বা। তিনি শাবকটিকে উদ্ধার করে আনবার দিন থেকে প্রথম 4 মাস শাবকটির যত্ন নিতে তার সঙ্গে পিলখানাতেই ঘুমোতেন। তবে বর্তমানে তার দেখাশোনা করছেন রহিদ ইসলাম। বর্তমানে জাতীয় উদ্যানে এমন উদ্ধার হওয়া 4টি হস্তি শাবক আছে এবং সবগুলোর মধ্যে এই বীর সব থেকে সুস্থ এবং সক্রিয় হস্তি শাবক। বনকর্মীদের এই 4 বছরের ভালোবাসা এবং পরিশ্রম নদীর স্রোতে ভেসে যাওয়া একটি অনাথ হস্তি শাবককে যেভাবে বড় করে তুলল তা প্রশংসার দাবি রাখে বলে জানিয়েছেন ডিএফও পারভিন কাসওয়ান।